বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন লাইভ হইলাম। এই জায়গাটা হইলো আমরা আসামের ভিতরে একটা গৌরব জায়গা, যেটা নাকি কাজিরাঙ্গার বন অরণ্য, যে জায়গাটা নাকি কার্বি আলং ডিস্ট্রিক্ট দিয়া আপনার আইছে। ওই জায়গাটার কত সৌন্দর্য। এই যে একটা জায়গা, এই জায়গাটার মধ্যে বড় বড় প্রচণ্ড প্রচণ্ড হাতি এই জায়গার মধ্যে আপ ডাউন করে রাইতে দিন। এই দেখুন কত বড় বিষুম একটা বড় অরণ্যর মাধ্যমে আইছি। এই দেখুন যে জায়গাটা নাকি আমরা আসামের ভিতরে কি নাই, আমরা আসামের ভিতরে কি নাই, আমরা কীরকম একটা জায়গার মধ্যে জন্ম নিয়েছি। দেখুন কি সৌন্দর্য। এই যে গভীর অরণ্য, এই গভীর অরণ্যের মধ্যে বহুত জাতের জীব জানোয়ার আছে। আপনার বড় বড় প্রচণ্ড প্রচণ্ড দেখবার মতন হাতি বাইর হয়, হরিণ, হাতি, বড় বড় পাখি, বহুত জাতের প্রজাতি এনে বসবাস করে। আমরার কত সুগৌরব, আমরার একটা গৌরব নিয়া, আমরার বুয়ের মধ্যে একটা গৌরব নিয়া আমরা যে জায়গার মধ্যে জন্ম নিছি, যে জায়গা কিন্তু আসাম দেশের ভিতরে আমরা চোখের সামনে আমরা যেসব বস্তু উপভোগ করতারি, হয়তো অন্য কোনো জায়গার মানুষে পারে না। অন্য কোনো রাজ্যের মধ্যে আমরা এই দেশের মতো সুবিধাজনক জিনিস নাই। আমরা কত বড় গভীর অরণ্য, আমরা কত জাতের কত প্রজাতি, কত পাখি, কত উপজাতি আমরা দেখি। আমরার কত মিলাবিতি, কত সৌন্দর্যর জায়গা আসাম। এই আসাম দেশের মধ্যে এই যে একটা জায়গা গভীর অরণ্য, যেটা নাকি কাজিরঙ্গা থেকে আইছে। কাজিরঙ্গারই একটা শাখা। এই যে সামনের দিকে দেখতেছুন গভীর একটা নালা, যে নালাটার মধ্যে আপনারা দেখবেন। আমি লয়ে যাইতেছি জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে বড় প্রচণ্ড প্রচণ্ড হাতি এই জায়গার মধ্যে বসবাস করে। বহুত বড় বড় হাতি আয়ে 10টা 20টা 50টা 100টাও পর্যন্ত এক জায়গায় আইয়ে। আর এই যে দেখুন আমি গভীর অরণ্যের মধ্যে আমি একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এই যে একটা রাস্তা, এই একটা রাস্তা আছে, ছোটো একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। বড় বড় প্রচণ্ড হাতিগুলি। এই যে একটা জায়গা দেখতেছেন, যে জায়গাটার মধ্যে পানি খায়। এই যে একটা জায়গাটার মধ্যে, এই যে আমি দেখাইতেছি আপনারা, এই জায়গাটার মধ্যে পানি খায়। এই জায়গাটার মধ্যে এই জায়গায় তার একটা গাত, অবশ্য নামবার লাগে অসুবিধা দেখে আমি নামে দেখাইতে পারতেছি না। এই দেখুন কত সৌন্দর্য জায়গার মধ্যে আমরা বসবাস করি। আমরা কি না দেখি, আমরা সব কিছু দেখি, সব কিছুলে আমরা চলাফেরা করতারি। কত সুন্দর শান্তশিষ্ট জায়গা এটা। আমরা আসামের ভিতরে এরকম একটা গৌরবময় জায়গা, কাজিরাঙ্গার একটা শাখা। এই জায়গাটার মধ্যে বড় বড় প্রচণ্ড প্রচণ্ড হাতি বাইর হয়। হয়তো হনাই দেখাইতে আল্লাহ মিলে সাহসে কুলায় না, নাহলে একটু আগে গেলে হয়তো তার থাহা জায়গাটা কিবা গাছের ডাইল ভাঙতাছে শব্দ শোনা যায়। এইরকম সৌন্দর্য জায়গা আমরা আসামের ভিতরে। সত্যি আমরা একদম ভিতরটা যেমন মানে একদম কিরম সৌন্দর্য যে লাগে। বহুত দূরাফি মানুষও আছে এন থেকে। ধরুন মানুষের সমাগমের ভিতরে রাত্রে মানুষের বাড়িতে উঠে, আচ্ছা মানুষের বাড়ি ঘরও আমি দেখাই তারাম। বড় বড় জায়গা আছে, বড় বড় অনুষ্ঠানও আছে জায়গাটার মধ্যে। এটা কার্বি আলং দিয়ে বাইর হয়েছে। আপনার জায়গাটার নাম হয়েছে আপনার ফরেস্ট গেট। ফরেস্ট গেট বহুত বড় বড় মানুষের সমাগম জায়গাও আছে, বড় বড় বাড়ি আছে দুরাফি। এই যে দেখুন, এই যে দেখা যাইতেছে, এই যে বহুত দুরাফি। এই যে মানুষের জায়গাও আছে, এর মধ্যে রাইতে যায়। মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের লোকে মিললে থাকে। এমন সৌন্দর্য আমরার, যেমন মানুষের সুকল্প চিন্তাটা জানোয়ারেও করে। জানোয়ার এক লগে আমরা লাগে, মানুষের লগে জানোয়ার চলাফেরা করতেছে, কোনোদিন ক্ষতি নাই। আর শোনাও গেছে না, কোনোদিন খবরে নিউজও হয়েছে না যে কার্বি আলং ডিস্ট্রিক্টের মধ্যে মানুষের আক্রমণ করিয়া মানুষ মারছে বলে। এরকম কোনো রেকর্ড নাই। অবশ্য কোনো জায়গা থাকতেও পারে জঙ্গলীয় জায়গা যদি, তাহলে এই যে কাছে বাড়ি, এই যে দেখতেছেন এই যে বড় বড় বাড়ি, এই যে কাছে, এই যে বহুত বেশি দূর আসি না আমি, অবশ্য অরণ্য থেকে বেশি দূর আসি না। এই যে দেখাই যায়, এই যে বড় বড় প্রচণ্ড গাত। এই যে ময়দানটার মাঝে রাইতে নয়া হাতিয়ে খেলে। এই জায়গাটার মাঝে এই যে দুরাফি বাড়ি ঘর আছে, এই যে বহুত কিছু দেখা যাইতেছে। মানে একটা সৌন্দর্যর জায়গা, কিরকম সৌন্দর্যর জায়গা, কি সুন্দর জায়গা। এই যে কাছে এই যে বড় বাগান, এই যে মানুষের সমাগম আছে, চলাফেরা আছে, মানে বিরাটই ভালো লাগে আর কি।
এইরকম একটা বালা জায়গা আপনারা দেখাইলাম একটা খন্তিকেও ভিডিও আমি বেড়াই বেড়াইছিলাম জের বাড়িত হ্যাঁ তারপরে অল্প জায়গা বলে ঘোরাফেরা করে যায় কিছুদিন আগে বরপাটা গেলাম হেনের একটা চিহ্ন তো ছাড়লাম আজকে যেহেতু কার্বি আলং ডিস্ট্রিক্টটা কার্বি আলং ডিস্ট্রিক্ট পড়ছে আপনার নাগাল্যান্ড থেকে অল্প দূর হ্যাঁ এই জায়গাটার মধ্যে এই অরণ্যটার মধ্যে বলে একটা ভিডিও করি এই যে দেখা যাইতেছে দেখুন বিরাট বড় মানে অরণ্য আর কি দেখবার মতন জায়গা তাইলে আপনারা আমি দেয়া আইতাছি আপনারা আমার যে লাইভ করুন সাবস্ক্রাইব করুন আমি যে কোনো জায়গায় যাই আমি মানে আমার মনের ফুর্তিতে আমি অনেক কিছু ভিডিও করি আপনারা আমার ফোন নম্বরও দেওয়া আছে নবিশে কিছুগুলি মানুষে গোয়ালপাড়া থেকে এদিকে থেকে আমার ভিডিওটা দেখে তারা ভালো লাগছে ফোন টোন করছে তা আপনারা যদি কিছুগুলি মানুষের সহযোগ করুন তো আমার মনের একটা উৎসাহিত পারে যাকে এক জায়গায় গিয়ে আমি ভিডিওটা করতে আমি খুব ভালো পাই গতিকে আপনার কাছে আমার অনুরোধ আপনারা দয়া করিয়া আমার ভিডিওটার মধ্যে আপনারা যদি আমার আগ্রহ নেন আর কি তাহলে আমি জায়গায় জায়গায় গিয়ে আপনারা মানে বিভিন্ন জায়গার বিভিন্ন বস্তু মানে দেখবার লাগিয়া কিবা একটা ভিডিও করে আপনারা জানাইবার লাগিয়া আমি ভালো পাইয়াম ইনশাল্লাহ কিন্তু যদি আমার কথাটি ভালো লাগে আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে এই যে বড় বড় গভীর অরণ্যর করতেছে সেই দিন একটা নদী লইয়া করলাম আমরা ভারতের ভিতরে কিংবা আসামের ভিতরে কি জিনিস নাই সব আছে নদী আছে পাহাড় আছে গভীর অরণ্য আছে বড় বড় বস্তু আছে গতিকে আমরা থেকে বিরাট ভালো লাগে দয়া করিয়া যদি আমরার এই জায়গার সৌন্দর্যটার বিষয় আমরার ভারতীয় মানুষ হিসাবে যে আমরার গভীর অরণ্য কিংবা আমরার এই বস্তু আছে আমরা সব জীব জানোয়ার আছে পাহাড় ভয়াময় সব আছে নদ নদী কোনো বস্তুর আমরা অভাব নাই আমরা একটা ভালো একটা জায়গার মধ্যে আমরা বসবাস করি আমরার গৌরবময় আসাম আমরা সোনার আসাম আমরা স্বর্ণের যে একটা অলঙ্কার মানুষের লগে থাকে সবসময় অনাবরতে আমার কাছে এটাই লাগতেছে যে আমরা একটা স্বর্ণের যে সোনা কইতে গেলে স্বর্ণ যেমন আমরা এই স্বর্ণের আসামের ভিত্তিতে আমরা বসবাস করতেছি আমরা কিচ্ছু বস্তুর অভাব নাই আমরার মনের ভিত্তি বিশেষ আনন্দ বিরাট সৌন্দর্য জায়গায় জন্মগ্রহণ করছি আমরা এই জায়গার মধ্যে আমরা বসবাস করছি আমরা গৌরব এই জায়গা আর কোনো জাতের ভিতরে নাই কোনো জায়গাত নাই কিংবা বেলেগ বহিরাজ্যের মধ্যে আমরা এই জায়গার মতন আসামের মতন এরকম সুন্দর সৌন্দর্য গাছ বৃক্ষ পাখি নদ নদী জীব জানোয়ার সব কিছুই আমরা লগে কি সুন্দরভাবে মিলাইয়া আমরা বসবাস করতেছি তে আবার পুনরায় আমার নাম্বারটা হইল 8822631103 এই নাম্বারটার মধ্যে আপনারা ফোন করিয়া আমার ভালো লাগলে জানাইলে আমি সবচেয়ে বড় আমার বুক ভরা আনন্দটা পাইয়াম আর আমার বস্তুটা দেখবার লাগিয়া হইলে আমার যে চ্যানেলটার কি এস আসাম নাগাবান্ধা এটার মধ্যে আপনারা দয়া করিয়া এস আসাম নাগাবান্ধাত একটা সাবস্ক্রাইব একটা লাইভ করিয়া আমার একটু আগ্রহ যাইবার লাগিয়া আমি বিভিন্ন জায়গার যে মানে আমার মনে ইচ্ছে হইতে যাতে আপনারা আমি বিভিন্ন জাতের ভিডিও দেখাইবার পারি এটার শেষভাবে আমি অনুরোধ রাখিয়া আমি ধন্যবাদ জানাইয়া আপনার কাছে আমি এইটুকুই আপত্তি আমার একটু শেয়ার করে আগ্রহ দিবেন ধন্যবাদ।